দেশ চলতে পারে না। আমি আজকে দুটি ভাষায় কথা বলবো। একটি ভাষায় বলবো গরম, আর একটি ভাষা হবে নরম। নরম ভাষার কথাকে যদি ভদ্রতা মনে করা হয় তাহলে ইনশাআল্লাহ সেই নরম ভাষায় একদিন আমার গরম হয়ে যাবে। গরম ভাষায় যদি কথা বলতে চাই, হক কথা যদি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ফাইন্যান্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? জনবিরোধী চুক্তি করে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে শুকরের মাংস আমদানিকারী। ওই সময় কে ক্ষমতায় ছিল? ওই সময় ক্ষমতায় সে ছিল, সেই ব্যক্তি হলো মব ফাইন্যান্সের প্রতিষ্ঠাকারী। ওই সময় যে ক্ষমতায় ছিল সে হলো এই বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে খুনের রাজ্য কায়েমকারী। সেই মহাজন এখন এতে কাপে বসছে। এতে কাপে বসে পার পাওয়া যাবে না। এই দেশের মানুষ এত বোকা নয়। এই জন্য আমি পরিষ্কার ভাষায়, আমরা দায়িত্বহীন ভাবে প্রতিবাদ করেছি, কিন্তু ডক্টর ইউনূস ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে পারত, কিন্তু আসামি ধরে নাই। এমনকি বাম মামলাটা নিতে পর্যন্ত গড়িমসি করেছে। এই জন্য কথা হলো একটাই, করে যদি এই দেশে যদি সুষ্ঠু বিচার না করা হয়, যেই হাত খুন করে সেই হাত রাখবো না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা হলো, এবং একের পর এক রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম যখন শান্তিপ্রিয় প্রতিবাদ মিছিল চলছিল, সেখানে আবার পুনরায় আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছিল। সেটাও ওই মহাজন ইউনূসের আমলেই। এই জন্য আমি বলবো, এই ইউনূস এই দেশকে, দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে এই দেশটাকে খুনের রাজ্য প্রতিষ্ঠা করেছে। সত্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি বসেছেন 2 মাস হয়েছে। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করব, মেহেরবানি করে ইতিমধ্যে আপনার সামনে একটি স্মারকলিপি প্রস্তুত করা হয়েছে। আপনি আমাদের অত্যন্ত আন্তরিক স্মারকলিপিটুকু গ্রহণ করে ড্রয়ারের ভিতরে, বক্সের ভিতরে ফেলে রাখবেন না।